আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে সকাল সকাল কিন্তু আমার সিজদামণি দেখেন কি ডাকাতি করেছে। কোথা থেকে সেটাও বলছি। আমাদের হচ্ছে একটা ডাকাতির মেশিন আছে আমার সিজদামণির, তো সিজদামণি প্রায় সময় হচ্ছে সেখান থেকে গিয়ে টুকটাক কিছু ডাকাতি করে, সবসময় করে না, মাঝে সাঝে করে আর কি। তো যখন যতটুকু হামলা দিয়ে নিতে পারে এই আর কি। তো সিজদামণি হচ্ছে সকাল সকাল আমার সাথে একটু বাইরে গিয়েছিল দোকানে, যাওয়ার পরে হচ্ছে ডিম, তারপর বিস্কিট আর চিপস আর একটা ছোটো মজনি ছিল 20 টাকা দামের, আর একটা আইসক্রিম। তো আইসক্রিম আর মজা হচ্ছে তার খাওয়া শেষ, সেটার জন্য হইতেছে তার ভিডিও করতে পারলাম না। তো সিজদামণি বলতেছিল সে হচ্ছে বিকালে নুডলস খাবে, মাঝে সাঝে আমি সিজদামণিকে নুডলস বানাই দিই। তারপর হইতেছে বেলা ছাড়া রুটিটা বানাই দিই, তাতে হইতেছে ডিম বেশি লাগে। আবার মাঝে সাঝে সিজদামণিকে পোস্টও করে দিই। সিজদামণি এইভাবে হচ্ছে সিদ্ধ বা পোস্ট ডিম তত একটা খেতে চায় না, তো তার জন্য আমি যখনই পারি না কেন আমি চেষ্টা করি সিজদামণিকে এক এক রকমভাবে হইতেছে ডিমের কোনো রেসিপি বানাই দিতে। দেখা যায় কোনো টাইমে হইতেছে ডিম ভেঙে তাকে আমি রুটি বানাই দিলাম, বেলা ছাড়া রুটিটা, বা হচ্ছে বার্গার বানাই দিলাম। সিজদামণিকে আমি প্রায় সময়ই হচ্ছে বাসায় বার্গার বানাই দিই, সিজদামণি অনেক পছন্দ করে খায়। তবে কিছুই সে পুরো একটা খেতে চায় না। মনে করেন একটা বার্গার দিলে সেটা অর্ধেক খাবে, অর্ধেক পরে খাবে আর কি। আর আমি সবসময় হচ্ছে ইউনিভার্সটা দিয়ে কাপড় চোপড় ধুই, এটাতে হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগে। আর একদম বেশি যেগুলো নতুন কাপড় চোপড় সিজদামণির বা কিছু কিছু কাপড় চোপড় আছে যেরকম ঘরের মশারি, তারপর হচ্ছে শীতের কাপড় চোপড়গুলো হচ্ছে আমি সার্ফ এক্সেল দিয়ে ধুই। আর এই যে নারকেলের এই বিস্কিটটা আমার অনেক পছন্দ, আমার সিজদামণিও পছন্দ করে, চা দিয়ে খায়। আর সিজদামণির হচ্ছে এই চিপসটা অনেক পছন্দ, চিজ পাফ। তারপর হচ্ছে লেস সিজদামণি খায় পছন্দ করে সিজদামণির জন্য। তারপর হচ্ছে এনার্জি প্লাস বিস্কিটটা নিয়ে আসছিলাম, আর এটা একটা ওয়েফার আনছে। মানে সে বাহিরে গেলে তার কি লাগে সেটা হচ্ছে সে নিয়ে আসবে। আর আজকে যেহেতু সে ডাকাতির মেশিন থেকে ডাকাতি করেছে, তাহলে তো সে তার মন মতো আনতে যাবেই। আর এখানে হচ্ছে কালকে রাত্রে আমাদের বাসায় দোতলায় বাড়িওয়ালা আন্টিদের বাসায় অনুষ্ঠান ছিল। তো অনুষ্ঠানে হচ্ছে সিজদামণিকে যাইতে বলছিল, আম্মুকে যাইতে বলছিল, তো আম্মু গিয়েছিল। যাওয়ার পরে হচ্ছে আন্টিরা যা যা রান্না করছে সিজদামণির জন্য সব কিছু দিয়ে দিয়েছিল, মিষ্টিও দিয়েছিল। মেহমান এসেছিল, তো মেহমানরা মিষ্টি নিয়ে আসছিল। আর সিজদামণি বলতেছিল যে তুমি মিষ্টি খাও, আমি হইতেছে লাড্ডু খাবো। সিজদামণি লাড্ডু অনেক পছন্দ করে, তো প্রায় সময় দেখা যায় আমি বাহিরে গেলে সিজদামণিকে বাহির থেকে লাড্ডু এনে দিই, কারণ সিজদামণির লাড্ডুটা অনেক পছন্দ। তার জন্য ভাবছি সিজদামণি লাড্ডু খাবে আর আমি একটু মিষ্টি খাবো। আমি তত একটা মিষ্টি খাই না, মিষ্টি আমার পছন্দ না। আর এখানে দেখেন মিকি আমার সাথে দুষ্টামি করতেছিল। আমি যখনই ভিডিও করি না কেন মিকি কিন্তু এসে অনেক দুষ্টামি করে। তো মিকি কিন্তু হালকাভাবে হাতের মধ্যে কামড় দিয়ে দেয়, বেশি জোরে দেয় না। তবে ওই দিন সিজদামণিকে জোরে একটা কামড় দিছিল, সিজদামণির রক্ত বের হয়ে গেছিলো। তো মিকিকে হচ্ছে আমরা এখনও ভ্যাকসিন দিই নাই, যেহেতু ও ছোটো। তো কিছুদিন পরে মিকিকে ভ্যাকসিন দিয়ে দিব, যেহেতু পালি ভ্যাকসিন তো দেওয়াই লাগবে। দেখা যায় কখনও নোকের আঁচল লাগতে পারে, কখনও কামড় লাগতে পারে, কারণ ওরা তো পশু, ওরা বলতে পারে না। যেহেতু আমরা ওদেরকে আদর করে পালি, তো অবশ্যই উচিত ওদের যত্ন নেওয়া। আর এখন তো আমার কাছে বেশি বিড়াল নেই, আছে শুধু একটাই। যেই জায়গায় হইতেছে 23টা বিড়াল পালছি, সেই জায়গায় শুধু একটা আছে। তো এখন আর চাইতেছিও না আর কোনো বিড়াল পালার জন্য। মিকি আছে, শুধু মিকি একাই থাকবে। তো দেখেন সে এখানে সেখানে বসে হইতেছে দুষ্টামি করে। কালকে হইতেছে আমার রুমে বিছানার উপরে চা ফালাই দিছিল, সিজদামণিকে চা খাইতে দিছি, ওই চা ফালাই দিছিল। তো আমি রুমটা কিন্তু এখনও গুছাই নাই, আমার চাদর টাদর সব উঠানো, এখন সব গুছাবো। আর তো এখানে আমি সিজদামণি থেকে একটু লাড্ডু খাইতেছিলাম, একটু মিষ্টি খেয়েও দেখলাম কোনটা কেমন। তবে আসলেই মিষ্টি আমার কাছে ভালো লাগে না, লাড্ডুটা হইতেছে একটু হালকা মিষ্টি ভালো লাগতেছিল। আমি হচ্ছে মিষ্টি খাইলে স্পঞ্জের মিষ্টিটা আমার কাছে ভালো লাগে। তো ফরিদপুরে তেঁতুলতলা হচ্ছে একটা স্পঞ্জের মিষ্টি পাওয়া যায়, অনেক মজা। ওই মিষ্টিটা একসাথে 5টাও খেতে পারি আমি, গরম গরম, অনেক ভালো লাগে। ফরিদপুরে গেলে হচ্ছে নিয়ে আসে সিজদার বাবা। তো এবার গেছিলাম, পরও নিয়ে আসছিলো, খেয়ে ভালো লাগছে। তেঁতুলতলার মিষ্টিগুলি আমার কাছে খুবই ভালো লাগে। তো যারা যারা ফরিদপুর থাকেন বা যাদের বাড়ি, তারা তো অবশ্যই খেয়েছেন, যারা আর কি তেঁতুলতলার মিষ্টি, তারা কিন্তু অবশ্যই জানেন তেঁতুলতলার মিষ্টিটা কতটা মজা। তবে আমার কাছে কিন্তু সব মিষ্টি ভালো লাগে না, আমার কাছে স্পঞ্জের ওই মিষ্টিটাই ভালো লাগে। আর তো এখানে হইতেছে এখন আমি সিজদামণিকে একটু খাবার গরম করে দিছিলাম। এগুলো হচ্ছে রাত্রেবেলা আন্টিরা সিজদামণিকে দিয়েছিল। সিজদামণি অর্ধেক খেয়ে অর্ধেক ফ্রিজে রেখে দিছিল। আমি হইতেছি মুরগির রোস্ট, গরুর মাংস একসাথেই মিলাই রেখে দিছিলাম, ওইটাই হইতেছে এখন সিজদামণিকে গরম করে দিছি। দেওয়ার পর হচ্ছে
কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে গেছে, খিচুড়ি উল্টারও খাইতে ভালো লাগতেছে। তো সিজদামণি খাবে লেবু দিয়ে। সিজদামণির লেবু অনেক পছন্দ, সে তো লেবু ছাড়া তত একটা খেতেই পারে না। সে পারে না পান্তা ভাতেও লেবু খাইতে। আর মাটির এই খোড়াটাতে আমি খাবো। আমার কাছে আগে লেবু ভালো লাগতো, তবে এখন কিন্তু তত একটা ভালো লাগে না, মানে খেতে হবে এমন কোনো কথা না। আর এই তো আজকে যেহেতু শুক্রবার, বাইরেরও একটু ভিডিও করলাম, দেখলাম বাসার সামনে দিয়ে কিন্তু সবাই মসজিদে যাইতেছিল নামাজ পড়তে। মাশাল্লাহ, এই দৃশ্যটা দেখলে অনেক ভালো লাগে। প্রতি শুক্রবারে যখন দেখি বাসার সামনে দিয়ে সবাই যায়। আর এই তো আমার প্রিয় সেই মসজিদটা। আমি জানি না ইদানিং যেন কি হয়েছে, আমি ভিডিও করতে গেলেই শুধু হইতেছে আমার গলার মধ্যে সমস্যা দেয়। তো কতবার হইতেছে ইরেট করা যায় বলেন। তো অনেক টাইমে দেখা যায় আবার ঠিক করি, আবার অনেক টাইমে ঠিক করি না, কারণ ভালো লাগে না। তো এত বারবার এডিট করতে বিরক্ত লাগে। আর মোবাইলেও হচ্ছে সমস্যা দিতেছে। কালকে হইতেছে ছোট মোবাইলটা নষ্ট হয়ে গেছিলো, বন্ধ ছিল দুপুর থেকে, পরে বিকালে নিয়ে ঠিক করে আনছি। আর যেটা দিয়ে ভিডিও করি এটাও মানে নষ্ট হয়ে গেছে, অনেক হ্যাং হয়ে যায়। তো এটাও আজকে ঠিক করতে যাওয়ার কথা ছিল সকালে। তো সকালবেলা একটু ব্যস্ত ছিলাম, এটার জন্য আর যাইতে পারি নাই। দেখি আজকে আর যাওয়া হবে না। মোবাইলের একটা ব্যাক কাভারও আনতে যাইতে হবে বাইরে। তো দেখি কি করব, সঠিক বুঝতে পারতেছি না। আর সিজদামণির হচ্ছে এই মাসের 28 তারিখে জন্মদিন। সিজদামণির জন্য একটু টুকটাক কিছু কেনা লাগবে। তাকে ভাবছি একটা ড্রেস বানাই দিব, ড্রেসের কাপড় আনতে আজকে বিকালে যেতেও পারি, নাও যেতে পারি। তো যদি যাই তাহলে তো অবশ্যই ভিডিও করে এনে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ, অবশ্যই। তো এখন কিন্তু সবাই মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। তো আমি মসজিদ থেকে যখন সবাই আসতেছিল সেই ভিডিওটাও একটু করেছিলাম। আসলে এই একসাথে তো আর পুরো ভিডিও করা সম্ভব না। সারাদিন টুকটাক যাই করি না কেন, একটু একটু করে হচ্ছে ভিডিও করে রাখি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখি যদি বাইরে যাই বিকালে সিজদামণির জন্য ড্রেসের কাপড় আনতে, তাহলে অবশ্যই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব কোথায় গেলাম কাপড় আনতে, আর হচ্ছে কি কাপড় কিনলাম। এবার ভাবছি সুতি একটা ড্রেস বানাই দিব। গেছেবার হচ্ছে একটা লং ড্রেস বানাই দিয়েছিলাম। সিজদামণির নানা ভাই তো মানে যেভাবেই পারে সেভাবেই সিজদামণি যেটা চায় সেটাই এনে দেয়। তো একটা ড্রেস বানাই দিছিল, অনেক দাম পড়ছিল, টাকা অনেক খরচ হয়েছে ড্রেসটা বানাইতে। তবে সে শুধু একবারই পড়ছে, এরপর আর পরে নাই না। আরেকবার স্কুলের ক্লাস পার্টিতে পড়ছিল। আর এই তো দেখেন এখন কিন্তু নামাজ শেষ, একটু আগে সবাই নামাজে যাইতেছিল। আর এটা হচ্ছে নামাজের পরের ভিডিও, সবাই হচ্ছে নামাজ পড়ে যার যার বাসার দিকে যেতেছিল। তো যেটা বলতেছিলাম, সিজদামণি হচ্ছে ওই ড্রেসটা বেশি পরে নাই, 2বার মাত্র পরছে। তার জন্য এবার সুতি ড্রেস বানাই দিব, কারণ লং ড্রেস বানাইলে বেশি পরা হয় না। তো দেখছেন মাশাল্লাহ, ভালো লাগতেছে না? সবাই একত্রে নামাজ পড়তে যাইতেছে। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে। আর রোজার দিনেও সবাই হচ্ছে এখান থেকেই নামাজ পড়তে যায় একসাথে, যখন সবাই যায় খুবই ভালো লাগে। তো বাসার সামনে মসজিদটা হওয়াতে অনেক ভালো হয়েছে। দেখা যায় শুক্রবারে যখন সবাই নামাজে যায় সেটা দেখা যায়। তারপরে হুজুর হচ্ছে মসজিদে যেই খুতবাগুলো পড়ে ওগুলা শোনা যায়, আমার কাছে ভালো লাগে। তবে বেশি কষ্ট লাগে ইদানিং যখন মনে হয় এই বাসাটা থেকে আমাদের চলে যেতে হবে, যেহেতু আমাদের বাসাটা ছাড়তে হবে, বাসাটা আইস করবে। আমি এর আগেও কিছু ভিডিওতে বলেছি, আমরা কিন্তু এখনও বাসা খুঁজতেছি না, মানে খুঁজছিলাম এর মধ্যে পাই নাই, খুঁজতেছি না বললে ভুল হবে আর কি, পাইতেছি না। তো একেবারেই যদি বাসা না পাই তাহলে হয়তো আমাদের আর ঢাকায় থাকা হবে না। আমরা জানুয়ারিতে একবারে সিলেটে চলে যেতে পারি সিজদামণির পরীক্ষার পরে, ফাইনাল পরীক্ষার পরে। আর যদি দেখি চ্যানেলটা এবার ঠিক হয়ে যায় তাহলে হচ্ছে সিদ্ধান্ত কী নিব আমরা এখনও বুঝতে পারতেছি না, যেহেতু আমার চ্যানেলটাও ঠিক করতে হবে। চ্যানেলটা নিয়েও হচ্ছে আমি অনেক সমস্যায় আছি, অনেক দিন ধরেই কিন্তু চ্যানেলটা সমস্যা হয়ে বেজে আছে, ঠিক হচ্ছে না সহজে। আজকে এটা কালকে সেটা, একটার পর একটা সমস্যা হইতেই আছে। তো সব কিছুর সমস্যার সমাধান হয়ে গেলে তারপর হচ্ছে এখানে দেখি আমরা তারপরও আরও বাসা খুঁজবো। যদি না পাই তাহলে একবার আমরা সিলেটেই চলে যাবো। আর এই দেখেন এখানে কিন্তু মিকি আবার শুয়ে আছে। মিকি সারাদিন ঘুমায়, আমার খাটের উপর আইসা ঘুমায়। এর মধ্যে কালকে একটা পচা কাজ করছে, সেটা হচ্ছে আমার রুমে আইসা বাথরুম করে দিছে। আমি তো প্রচুর পরিমাণ গন্ধ ছড়াই গেছিলো, খুঁজতেছি কোথা থেকে গন্ধ বাইর হইতেছে, পাইতেছিলাম না। অবশেষে দেখি মিকি হচ্ছে আমার বারান্দায় গিয়ে হাগু করে দিছে। তারপর হইতেছে সেগুলো পরিষ্কার টরিষ্কার করলাম, রাত্রে করার পরে পাউডার দিয়ে দিছিলাম। আমি মানে কি বলবো, এই মিকিকে ভালোবাসি অনেক, আবার মিকি আমাকে জ্বালায়ও বেশি। কেন জানি আমার সবগুলো বিড়াল থেকে মিকি বেশি জ্বালায়। গেটে একটু খোলা পেলে বাইরে চলে যেতে চায়। তারপর হইতেছে সারাদিন এমন ভাব করে মনে হয় সে এখনই কামড় দিবে। দেখেন এখন কত দুষ্টামি করতেছে। তো এই আর কি, প্রতিদিন যা করি টুকটাক ভিডিও সব কিছু কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তারপর সব কিছু শেয়ার করলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে, এটার জন্য সব কিছু সবসময় ভিডিও শেয়ার করি না, যতটুকু পারি ততটুকু শেয়ার করি। তো আমার ভিডিও যদি আপনাদের কাছে
বিন্দু পরিমাণ ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন, কারণ এখন অনেকেই আছে খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে যায়, ভিডিওতে লাইক দেয় না। তো ভালো লাগলে অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।